দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গোটা দেশ জুড়ে শাসক বিজেপি সুশাসন দিবস প্রতিপালন করছে। বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তরে প্রান্তরে সুশাসন চলছে। শ্রমিক কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বার্থে সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। এই দাবিতে আজকের কর্মসূচি আরো বেশি বেগ পেয়েছে। তবে বাস্তবিক অর্থে ত্রিপুরা রাজ্যে কিরকম সুশাসন চলছে, বিভিন্ন স্তরের কর্মচারীরা শ্রমিকরা কতটুকু সুশাসনের ফল ভোগ করছেন তা কিন্তু প্রতিদিন একটু একটু করে বেরিয়ে আসছে। একই রকম ভাবে আজ রাজধানী আগরতলার জিবি থেকে বণিক চৌমুহনী সড়কের অটো চালকেরা সম্মিলিতভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাবি করেছেন তাদের অধিকার নিয়ে খেলছে রাজ্য সরকার। তাদের দাবি হচ্ছে সরকার কোনো সার্কুলার জারি করে পারমিট প্রদান করছে না, অর্থাৎ পারমিট প্রদান বন্ধ সরকারিভাবে। তবে বাঁকা পথে কোনো না কোনো অবৈধ পদ্ধতি অবলম্বন করে পারমিট প্রদান চলছে এবং এই অবৈধ পারমিটগুলো তাদের জীবন জীবিকার উপর আঘাত তৈরি করছে। রাজধানীর ইন্দ্রনগরে বিটি কলেজ মাঠে সমবেত হয়ে ক্ষুব্ধ বিক্ষুব্ধ চালকেরা এই গোটা ঘটনার প্রতিকার দাবি করেছেন এবং অবৈধ উপায়ে পারমিট দেওয়া বন্ধ করা না হলে এবং যেগুলো প্রদান করা হয়েছে সেগুলোকে বাতিল করা না হলে তারা পরবর্তী সময়ে বলিষ্ঠ কর্মসূচি গ্রহণ করবেন। আজকে তো অনেকটা হুমকির সুরে এরকম কথাও বেরিয়ে এসেছে শ্রমিকদের মুখ থেকে। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটির মধ্যে পারমিট বন্ধ আছে, যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে। কিসের পারমিট? অটো পারমিট বন্ধ আছে মিউনিসিপ্যালিটির মধ্যে আর কি। তো যাই হোক, আমরা একটা বিষয় দেখছি যে আমরা রোডের মধ্যে কিছু রাধানগর নরসিংগড়ের গাড়ি বা সেনপাড়া থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছে আমরা রোডের মধ্যে সেনপাড়া জিবি থেকে বণিক চৌমুহনী রোডের মধ্যে আইতেছে পঞ্চায়েতের গাড়ি বা এটি পঞ্চায়েতের গাড়ি। যাই হোক, আমরা এই কারণে কালকা বিগেলসে গেছিলাম, বিগেলসে জানার লাগে আমরা 7-8 জন গেছিলাম, গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি। তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় 22 বা 24টার মতো গাড়ি হইব। হ্যাঁ, ওই গাড়িটি অন্য দিকের পারমিট পঞ্চায়েতের গাড়ি। চন্দ্রপুর আনন্দনগর আছে, থেকে রাজচন্তাই খয়ারপুর রাজচন্তাই সব অন্য রোডের গাড়ি জিবি থেকে বণিক চৌমুহনী পারমিট দিতেছে। তা আমরা এই বিষয় নিয়ে কালকা গিয়া এই পারমিটটি দেখলাম। তো এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি। রাস্তার জড়িত হয়েছি নাকি লিগা রাস্তার মধ্যে জাম সৃষ্টি হইব, এই কারণে লিগা জড়িত হয়েছি। আগামী দিন আমরা আগামীকালকেও কর্মসূচি রাখছি। আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিগেলসে যাবো। আপনারা একটু কষ্ট করতে হইব, বিগেলসে যাইতে হইব। আমরা প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রী আছে, মাননীয় সুশান্ত স্যার আছে, আমরা সুশান্ত স্যারের কাছেও যাবো এই বিষয়টা নিয়ে। কী কারণে তারা প্রেস ছাড়া, যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে, কী কারণে তারা আবার চালু করবে? চালু করলে অত সবাই জানানোর দরকার আছে, আগরতলা শহরের লোকজনকে জানানোর দরকার আছে বা সবাই জানানোর দরকার আছে। এই বিষয়টা নিয়ে আজকে এখানে রোড পরিবর্তনের যে পারমিটগুলি, এগুলি কি করা যায় সরকারিভাবে? না না না, এগুলি তো বন্ধ আছে, আমরা জানি এগুলি বন্ধ আছে। মানে পরিবর্তন করতে আছে, কিভাবে করতে আছে? হয়তো পারে কিছু এটা ক্লিয়ারও কম যায়, হয়তো পারে কিছু টাকার বিনিময়ে হয়তো এমন হইতে পারে, করতে পারে। হয়তো কে বা কার হাত আছে এটি তো কইতে পারি না। এটি তো কতদিন ধরে পারমিট বদ্ধ আমরা জানা মতো একদমই অবধি প্রায় 15 থেকে 20 বছর ধরে। আমরা চাই আমরা রুটের মধ্যে ওখানে প্রায় 70 থেকে 80টা গাড়ি আছে, অটো গাড়ি। আমরাই ডেলি 400-500 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আছে অটো, টমটম। এই রুটের মধ্যে এই যে পিয়াগো ব্যাটারি চালিত অটো, ই রিক্সা, এটি একদম অ্যাভেলেবেল চলতেছে। পাশাপাশি আপনার অন্য দিকের পারমিটও রাধানগর, রাজচন্তাই, অবিচরণ, রানীবাজার ওইসব দিকের পারমিটও, শালবাগান, ওই দিকের পারমিটও আমরা রোডে প্রায় 100 গাড়ির মতো চলতেছে। কোন রোডে? এই তো জিবি থেকে বণিক চৌমুহনী রোডে। আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব, ইনকাম করতে কষ্ট হইব। 200-300 টাকা ইনকাম করতাম পারবো যদি ওইসব গাড়িটি দেয়। আরও যদি 40-50টা গাড়ি দেয়, আমরা দেখেন 200-300 টাকা রোজগার করতাম পারবো। ওখানে 400-500 টাকা রোজগার হতো, আমরা খুব কষ্ট হয়ে যায়। ওই গাড়ি দিলে আমরা চলতেই কষ্ট হইব। শুধু এই কারণে আমরা সবাই একলগে জড়িত। পারমিট বন্ধ করার দাবি জানাইতেছে। আপনার রুটে যাতে কোনো পারমিট না দেওয়া হয়। একটা বিষয় স্যার, রুট চেঞ্জে এখন অবধি কোনো সার্কুলার বাইরেছে না, তারা কি করে করতেছে পারমিটটি? কিভাবে অবৈধভাবে করতেছে? করেন রুট যে চেঞ্জ, আমার রুট পারমিট আছে, গুরগাবস্তি নাগরতলা পারমিট আছে, তো আমি কি করে পারমিটটা আমি জিবি টু বণিক চৌমুহনী করি? রুট তো কোনো চেঞ্জে কোনো সার্কুলার বাইরেছে না, তাহলে তারা কিভাবে করতেছে এই জিনিসটা আমরা জানতে চাই। এই বিষয়ে কি মন্ত্রী মহোদয়ের কাছে কোনো আপনার থাকবে? না, এইমাত্র প্রথম স্টেপ। আগামী দিন আমরা যাবো, আমরা কমিশনের কাছে যাবো। কমিশন না পাইলে আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমরা যাবো।
পাশাপাশি যে সেনপাড়ার থেকে উল্টা করতলা আজকে 4 মাস আগে পারমিটটি মাত্র দেওয়া হয়েছে, নতুন পারমিট দেওয়া হয়েছে। এই পারমিটই দেখলাম আমরা কালকে গিয়ে দেখলাম চেঞ্জ, কিভাবে হয় আমরা দেখেন আমরা এখানে দেখাইছি, আমরা মিডিয়ারে আমরা এটা সুস্থ বিচার চাই, সুস্থ সহযোগিতা আপনারা করবেন। আমরা যেহেতু এটা বিদেশে আমরা পৌঁছাবেন, এটা সারা ত্রিপুরা যেহেতু এটা পৌঁছে, পাশাপাশি আমরা আগামী দিন